হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর এই শলের ডিজাইন। এছাড়াও আমার চ্যানেলে অনেকগুলো শলের ভিডিও দেওয়া আছে। আপনারা যারা এখনও দেখেননি তারা আমার চ্যানেলে ভিজিট করে অথবা উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আজকের সুন্দর এই শল তৈরিতে আমি এখানে ইউজ করব কালারফুল উলের সুতা আর হুক ইউজ করব 3.5 mm এর। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার ইউজ করতে পারেন। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সুন্দর এই শল তৈরি করার জন্য ফার্স্টে আমাদের স্লিপ নট দিতে হবে। স্লিপ নট দেওয়ার পর আমাদের এখানে চেন তৈরি করতে হবে 1 2 3। এখানে আমাদের একটি প্যাটার্নের জন্য 3 3 করে চেন তৈরি করতে হবে। আবারও 1 2 3। এভাবে আমরা চাদরটির লেন্থ যতটুকু রাখবো সেই অনুযায়ী আমাদের চেন তৈরি করে নিতে হবে। একটি প্যাটার্নের জন্য আমাদের 3 চেন তৈরি করে নিতে হবে। এভাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চেন তৈরি করে নেবেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী কিছু দূর চেন তৈরি করে নিয়ে ফিরে আসছি। যে এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী কিছু চেন তৈরি করে নিয়েছি। আপনারা চাদরটির লেন্থ যতটুকু রাখবেন সেই অনুযায়ী কিন্তু চেন তৈরি করে নেবেন। এভাবে আমাদের লেন্থ অনুযায়ী চেন তৈরি করা হয়ে গেলে এরপর আমাদের এই যে এখানে লেন্থ অনুযায়ী কিন্তু এখানে আমি চেন তৈরি করে নিয়েছি। এরপর আমাদের এক্সট্রা এই যে 1 2 3 4 5 6 এক্সট্রা আমাদের 6 চেন করে নিতে হবে। 6 চেন করে নেওয়ার পর এখানে আমাদের ট্রিপল ক্রোশেট করতে হবে, কিন্তু এখানে আমাদের একটু ভিন্ন নিয়মে ট্রিপল ক্রোশেট করতে হবে। আমরা জানি আমরা ট্রিপল ক্রোশেট করার সময় এরকম করে দুইবার লুপ নেই, কিন্তু এখানে আমি এই যে একবার লুপ নিয়ে ট্রিপল ক্রোশেট করব। এই যে 1 2 3 4 5 5 চেন স্কিপ করে নেওয়ার পরে 6 নাম্বার যে চেনটি রয়েছে এই যে এখানে দিয়ে আমি ট্রিপল ক্রোশেট করে নিব। এই যে ফার্স্টে একবার, এরপরে এই যে দুইটি লুপ, এরপরে এই যে তিনটি লুপ। এভাবে আমাদের ট্রিপল ক্রোশেট করতে হবে। এরপর আমাদের এই যে আবার একবার লুপ নিতে হবে। একবার লুপ নিয়ে নেওয়ার পরে আমাদের এই যে 1 2 2 চেন স্কিপ করতে হবে। 1 2 2 চেন স্কিপ করে নেওয়ার পর এই যে 3 নাম্বার যে চেন রয়েছে এখানে দিয়ে আমাদের সেম নিয়মে আবার একটি ট্রিপল ক্রোশেট করে নিতে হবে। এই যে এভাবে। এরপর আমাদের আবার 1 2 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নেওয়ার পরে এই যে যেখানে দিয়ে আমরা এই যে এখানে ট্রিপল ক্রোশেট করেছিলাম সেম জায়গায় দিয়ে আমাদের আরেকটি ট্রিপল ক্রোশেট করে নিতে হবে। অর্থাৎ আমাদের এই যে এভাবে এই যে ভি শেপ তৈরি করতে হবে। এরপর আবারও এই যে এখানে আমাদের এই যে 1 2 2 চেন স্কিপ করে নেওয়ার পর এই যে 3 নাম্বার চেনে দিয়ে আর একটি ট্রিপল ক্রোশেট তৈরি করতে হবে। আমি এখানে আগেও বলেছি একটি প্যাটার্নের জন্য আমাদের 3 3 করে চেন নিতে হবে, এই জন্য দুটি চেন স্কিপ হবে আর থার্ড নাম্বার চেনে দিয়ে আমাদের একটি ট্রিপল ক্রোশেট করে নিতে হবে। এভাবে একটি ট্রিপল ক্রোশেট করা হয়ে গেলে এরপর আমাদের 1 2 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নেওয়ার পর আবারও এই যে সেম জায়গায় দিয়ে আমাদের আর একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এভাবে আমাদের ভি শেপ তৈরি করতে হবে। 1 2 2 চেন স্কিপ করে নেওয়ার পর এই যে 3 নাম্বার যে চেন রয়েছে এখানে দিয়ে ট্রিপল ক্রোশেট করতে হবে। আবার এখানে 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নেওয়ার পরে এই যে আবারও সেম জায়গায় দিয়ে আমাদের আরেকটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এভাবেই কিন্তু আমাদের এই পুরো র কমপ্লিট করতে হবে। এই যে আবারও 1 2 2 চেন স্কিপ 3 নাম্বার চেনে দিয়ে ট্রিপল ক্রোশেট। অর্থাৎ এখানে আমাদের 1 ট্রিপল ক্রোশেট আর এখানে উপরে হবে 2 চেন। 2 চেন নেওয়ার পরে সেম জায়গায় দিয়ে আমাদের আরেকটি ট্রিপল ক্রোশেট করে নিতে হবে। অর্থাৎ আমরা একই চেনে এভাবে দুইবার করে ট্রিপল ক্রোশেট করে নিব, তবে আমাদের এরকম ভি শেপ তৈরি হবে।
আবারও কিন্তু আমাদের এই যে সেম কাজ করতে হবে। এই যে 1 2 2 চেন স্কিপ, থার্ড নাম্বার যে চেনটি রয়েছে এখানে দিয়ে আমাদের এরকম করে একটি ভি শেপ তৈরি করে নিতে হবে। উপরে 2 চেন করে নেওয়ার পরে সেম জায়গায় দিয়ে আরেকটি ভি শেপ তৈরি করতে হবে। এই যে আবারও 1 2 2 চেন স্কিপ, এদের থার্ড নাম্বার চেনে দিয়ে একটি ট্রিপল ক্রোশেট, দুইটি চেন, আবার একটি ট্রিপল ক্রোশেট। এই যে এভাবেই আমাদের এই পুরা র কমপ্লিট করতে হবে। সেমভাবে আমি এই পুরা রটি কমপ্লিট করে নেওয়ার পরেই ফিরে আসছি। যে সেমভাবে এই পুরো র এভাবে করে নিতে হবে। এভাবে যখন আমরা লাস্টে চলে আসব তখন আমাদের কি করতে হবে সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। যে যখন আমরা একদম এভাবে লাস্টে চলে আসবো, যখন আমাদের 3টি চেন বাকি থাকবে, তখন আমাদের এই যে আমরা ফার্স্টে যেভাবে এখানে এই যে 3টি চেন করে নিয়েছিলাম, এই যে এভাবে এখানে সেমভাবে কিন্তু আমাদের একটি ট্রিপল ক্রোশেট করতে হবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে একবার লুপ নিতে হবে। যে 1 2 2 চেন স্কিপ করে নিয়ে এই যে 3 নাম্বার যে চেন রয়েছে 3 নাম্বার চেনে দিয়ে আমাদের এই যে এভাবে একটি ট্রিপল ক্রোশেট করে নিতে হবে। এই যে ফার্স্টে যেভাবে করেছিলাম এখানে সেমভাবে এভাবে করে নিতে হবে। এরপর সেকেন্ড রয়ে যাওয়ার জন্য আমাদের 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পরে এভাবে পাশ পরিবর্তন করতে হবে। পাশ পরিবর্তন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এভাবে আমাদের একটি ট্রিপল ক্রোশেট আর ফার্স্টে চেন সহ আমাদের এখানে দুটি ট্রিপল ক্রোশেট হয়ে গেছে। এরপর আমাদের এই যে এখানে দিয়ে আমাদের একটি ট্রিপল ক্রোশেট তৈরি করতে হবে। একটি ট্রিপল ক্রোশেট হয়ে গেছে। আবার 2 চেন, এই যে আমরা যেভাবে ভি শেপ করেছিলাম সেমভাবে কিন্তু আমাদের এখানেও করতে হবে। এরপর সেম জায়গায় দিয়ে আমাদের আরেকটি ট্রিপল ক্রোশেট করে নিতে হবে। এর ফলে আমাদের যেরকম ভি শেপ তৈরি হয়ে যাবে। এরপর আবারও এই যে একবার লুপ নিতে হবে। একবার লুপ নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের একটি ট্রিপল ক্রোশেট করতে হবে। আবার 2 চেন করে নেওয়ার পরে সেম জায়গায় দিয়ে আমাদের ট্রিপল ক্রোশেট করে নিতে হবে এভাবে। এরপর এই যে আবার একবার লুপ নিতে হবে। এরপর আবারও এই যে এখানে দিয়ে আমাদের একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এভাবে একটি ট্রিপল ক্রোশেট, দুইটি চেন হয়ে গেলে আবারও সেম জায়গায় দিয়ে আমাদের একটি ট্রিপল ক্রোশেট করে নিতে হবে। এই যে এরকম। সেমভাবে আমাদের এই পুরা র করে নিতে হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমাদের এই পুরা র করে নিতে হবে। একটি ট্রিপল ক্রোশেট, দুইটি চেন, আবার সেম জায়গায় দিয়ে আর একটি ট্রিপল ক্রোশেট করে নিতে হবে। এই যে এভাবে সেমভাবে আমাদের এই পুরা র করে নিতে হবে। সেমভাবে এই পুরা র কমপ্লিট করে নিয়ে আমি ফিরে আসছি। যে এভাবে সেমভাবে এই যে পুরা র করতে হবে। যখন আমরা এই যে একদম লাস্টে চলে আসব, এই যে যখন একদম আমরা লাস্টে চলে আসব তখন আমাদের এই যে এখানে আমরা যেমন একটি চেন, একটি ট্রিপল ক্রোশেট, অর্থাৎ দুটি ট্রিপল ক্রোশেট করে নিয়েছিলাম। এই লাস্টের সেকেন্ড রয়ের এই যে লাস্টে আমাদের সেম কাজ করতে হবে। এই যে
এখানে করে নেওয়ার পর এখানে যে আমাদের যে ত্রিপল ক্রোশেটটি ছিল এর মাথায় দিয়ে আমাদের আরেকটি ত্রিপল ক্রোশেট করে নিতে হবে। এখানে এই যে একটি ত্রিপল ক্রোশেট হয়ে গেছে। এরপর আমাদের যে এখানে যে চেন রয়েছে 1 2 3, এই যে 3 নাম্বার চেনের এই যে মাথায় দিয়ে আমাদের আরেকটি ত্রিপল ক্রোশেট করে নিতে হবে। অর্থাৎ এই যে এখানে আমাদের এই যে এভাবে দুইটি ত্রিপল ক্রোশেট করে নিতে হবে। এই যে এখানে আমরা যেমন করেছিলাম এভাবেই আমাদের সেকেন্ড র কমপ্লিট করে নিতে হবে। সেকেন্ড র কমপ্লিট করে নেওয়ার পরে নেক্সট র অর্থাৎ থার্ড রয়ে যাওয়ার জন্য আমাদের আবারও 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পর এভাবে পাশ পরিবর্তন করতে হবে। পাশ পরিবর্তন করে নেওয়ার পরে আমাদের এই যে এখানকার যে সেকেন্ড নাম্বার এই যে ত্রিপল ক্রোশেটটি রয়েছে এখানে দিয়ে আমাদের আরেকটি ত্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এরপর আমাদের এখানে 1 2 2 চেন করে নিতে হবে। এখানে আমাদের 2 চেন হয়ে গেলে এখানে আবারও আমাদের সেম জায়গায় অর্থাৎ এই ত্রিপল ক্রোশেটে দিয়ে আমাদের আরেকটি ত্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এর ফলে আমাদের এরকম একটি ভি শেপ এখানে তৈরি হয়ে যাবে। এরপর আবারও সেমভাবে আমাদের আগে যেভাবে করে নিয়েছিলাম সেমভাবে আমাদের এখানে রিপিট করতে হবে। এখানে আমাদের ভি শেপ তৈরি করতে হবে। ভি শেপ কীভাবে তৈরি করতে হয় আমি আগেও অলরেডি অনেকবার বলে দিয়েছি। সেমভাবেই করে নিতে হবে। এই যে এখানে সেকেন্ড রয়ে আমরা যেভাবে করে নিয়েছিলাম সেমভাবে কিন্তু আমাদের এই যে এখানেও তাই করতে হবে। আবারও 2 চেন 1 ত্রিপল ক্রোশেট 2 চেন 1 ত্রিপল ক্রোশেট এভাবেই আমাদের পুরা র কমপ্লিট করতে হবে। যে সেমভাবে কিন্তু কি পুরা র কমপ্লিট করতে হবে। এই যে এভাবেই আমাদের এই পুরা রটি কমপ্লিট করে নিতে হবে। সেমভাবে আমি এই পুরা র কমপ্লিট করে নিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। এই যে এভাবে আমাদের এই পুরা র কমপ্লিট করে নিতে হবে। এভাবে পুরা র কমপ্লিট করে নেওয়ার পরে যখন আমরা একদম এই যে লাস্টে চলে আসব লাস্টে আমাদের এখন এখানে আবারও ভি শেপ তৈরি করতে হবে কিন্তু এখানে একটু চেঞ্জ করতে হবে। যে এখানে ভি শেপ হয়ে যাওয়ার পর যখন আমরা একদম লাস্টে চলে আসব তখন আমাদের এই যে এখানে যে আমাদের যে ত্রিপল ক্রোশেটটি রয়েছে এর মাথায় দিয়ে কিন্তু আমাদের আরেকটি ভি শেপ তৈরি করতে হবে। এই যে 1 ত্রিপল ক্রোশেট 2 চেন আবারও সেম জায়গায় দিয়ে আমাদের এই যে 1 ত্রিপল ক্রোশেট এভাবে একটি ভি শেপ তৈরি করে নিতে হবে। ভি শেপ তৈরি করা হয়ে গেলে এরপর যে লাস্টের যে আমাদের যে চেন রয়েছে 1 2 3 এই যে 3 নাম্বার যে চেনটি রয়েছে এখানে দিয়ে আমাদের একটি ত্রিপল ক্রোশেট করে নিতে হবে। এই যে এখানে আমরা যেমনভাবে করে নিয়েছি সেমভাবে এখানেও আমরা করে নিয়েছি। এভাবেই আমাদের থার্ড র কমপ্লিট হয়ে গেছে। এভাবে আমাদের থার্ড র কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরপর আমাদের কি করতে হবে সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। এরপর ফোর্থ রয়ে যাওয়ার জন্য আমাদের আবার 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পরে এভাবে পাশ পরিবর্তন করতে হবে। পাশ পরিবর্তন করে নেওয়ার পরে এখানে আমাদের এই যে এরকম করে একবার লুপ নিয়ে এই যে সেম জায়গায় এই যে এখানে দিয়ে আমাদের একটি ত্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। অর্থাৎ এই যে এখানে আমরা যেভাবে করে নিয়েছি সেমভাবে আমাদের এখানেও তাই করে নিতে হবে। এই যে এখানে আমরা যেভাবে করেছিলাম র 2 এ সেম প্যাটার্ন আমাদের কিন্তু এখন রিপিট করতে হবে।
এই যে এখানে এভাবে করে নেওয়ার পর এরপর সেমভাবে এখানে দিয়ে দিয়ে আমাদের এক একটি করে ট্রিপল ক্রোশেট 2টি চেন আর একটি ট্রিপল ক্রোশেট করে নিতে হবে, অর্থাৎ এখানে আমাদের ভি শেপ তৈরি করতে হবে। ভি শেপ কীভাবে তৈরি করতে হয় আমি আগেও অলরেডি অনেকবার বলে দিয়েছি, তাই আমি নতুন করে কিছু আর বলছি না। এই যে সেমভাবে সবগুলোতে দিয়ে দিয়ে আমাদের এক একটি করে ভি শেপ তৈরি করতে হবে। মাঝখানে কিন্তু আমাদের কোনো চেঞ্জ হবে না, এইভাবেই পুরা র কমপ্লিট করতে হবে। যে 1 ট্রিপল ক্রোশেট আবার 2 চেন করে নেওয়ার পরে সেম জায়গায় দিয়ে আমাদের আরেকটি ট্রিপল ক্রোশেট করে নিতে হবে। এই যে এভাবে কিন্তু আমাদের এই পুরা র কমপ্লিট করতে হবে। সেমভাবে আমি এই পুরা রটি কমপ্লিট করে নেওয়ার পরেই ফিরে আসছি। সেমভাবে আমি এই পুরা র কমপ্লিট করে নিয়েছি। একদম যখন আমরা লাস্টে চলে আসব, এই যে এখানে আমরা যেভাবে তৈরি করেছিলাম সেমভাবে কিন্তু এখানেও আমাদের তাই করতে হবে। এই যে এখানে আমাদের একটি ট্রিপল ক্রোশেট ফার্স্টে তৈরি করে নিতে হবে। এই যে একটি ট্রিপল ক্রোশেট তৈরি হয়ে গেছে। এরপর আবারও আমাদের এই যে চেনে আমাদের দিয়ে আরেকটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এখানে আমরা যেভাবে করেছি এখানেও আমরা এই যে সেমভাবেই করে নিয়েছি। এই যে আমি আরেকটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানেও আমি সেমভাবেই করে নিয়েছি। এভাবে আমাদের এই পুরো র কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু আমাদের আবার এই যে থার্ড র রিপিট করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এত দূর হয়ে যাওয়ার পর আমাদের এখানে 1 2 3 চেন করে নিতে হবে। এরপর এভাবে পাশ পরিবর্তন করতে হবে। এরপর এই যে এখানে দিয়ে আমাদের একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে, আবার 2 চেন করে নিতে হবে। এরপর আবারও সেম জায়গায় দিয়ে আমাদের একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে এভাবে। এরপর এখানে দিয়ে আমাদের এই যে ভি শেপ তৈরি করে নিতে হবে। সেম প্যাটার্ন কিন্তু আমাদের এখন বারবার রিপিট করতে হবে। এভাবেই আমাদের এই যে করে যেতে হবে। 1 ট্রিপল ক্রোশেট 2 চেন আবার 1 ট্রিপল ক্রোশেট তৈরি করতে হবে। এই যে আমরা এখানে যেভাবে তৈরি করেছি সেমভাবে কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। এভাবে আমাদের এই পুরাটা করতে হবে। যেখানে ভি শেপ তৈরি করে নিয়েছিলাম সেমভাবে এখানেও আমাদের ভি শেপ তৈরি করতে হবে, অর্থাৎ এই যে থার্ড র আমাদের রিপিট করতে হবে। আবার আমাদের এই যে ফোর্থ র আবার এভাবে ফিফথ র এভাবে আমাদের র বাই র রিপিট করতে হবে, অর্থাৎ এই যে একবার আমাদের র 2 একবার র 3 এভাবে আমাদের রিপিট করতে হবে। চাদরটির লেন্থ যতটুকু রাখবেন সে অনুযায়ী কিন্তু সেমভাবে তৈরি করে নিতে হবে। আই হোপ আপনারা এত দূর ভালো করে বুঝতে পেরেছেন। সেমভাবে আমি আর কিছু দূর তৈরি করে নেওয়ার পরে দেন আপনাদের সামনে চাদরটির ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন চাদরটি তৈরি করে নেবেন তখন চাদরটির ফাইনাল লুক জাস্ট এরকম আসবে। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক দিন, কমেন্টে অবশ্যই জানিয়েন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো।
আর এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।